আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং যেভাবে তার প্রশংসা ও মহিমা করা উচিত সেভাবেই তার মহিমা ঘোষণা করি এবং তার সকল সম্মানিত রাসূলের ওপর শান্তি ও বরকত কামনা করি, বিশেষ করে তাদের সর্বশেষ রাসূল বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। 1448 হিজরি সফর মাসের চতুর্থ দিনে সুন্দর মায়ারু থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিওতে আমরা আবারও ইরান এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রসঙ্গে ফিরে আসছি। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। কোনো উস্কানি ছাড়াই একটি অনাকাঙ্ক্ষিত অপ্ররোচিত যুদ্ধ। ইরান কখনো যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেনি, অথচ যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করেছে। ইরান কখনো ইসরায়েলকে আক্রমণ করেনি, অথচ ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে। কেন? কেন তারা ইরানকে আক্রমণ করল? সৌদি আরবকে কেন আক্রমণ করল না? ইরানকে কেন আক্রমণ করল? তুরস্ককে কেন আক্রমণ করল না? মিশরকে কেন আক্রমণ করল না? পাকিস্তানকে কেন আক্রমণ করল না? যদি আপনার মাথায় শুধু সামান্য জ্ঞান থাকে, তাহলে এখন আমার কথা শোনার সময় হয়েছে। ইরানকে আক্রমণ করার কারণ হল ইসলামী বিশ্বের বাকি দেশগুলো ইসরায়েলের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করছে না। ইসলামী বিশ্বের অনেক দেশ ইতোমধ্যেই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করেছে। তাদের কেউ কেউ ইতোমধ্যেই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। বক্তার ভাষ্য অনুযায়ী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া শিরকের কাজ। অন্যরা ইসরায়েলের কাছে নতি স্বীকার করে আছে। তারা কখনো ইসরায়েলকে আক্রমণ করবে না এবং ইসরায়েলের জন্য কোনো হুমকিও তৈরি করবে না। পাকিস্তানও ইসরায়েলের জন্য হুমকি তৈরি করবে না যতক্ষণ পাকিস্তান আমেরিকার অনুগত থাকে। মিশরও তা করবে না। তুরস্কও করবে না। তারা হয়তো অনেক কথা বলবে, কিন্তু ইসরায়েলের জন্য বাস্তব হুমকি তৈরি করবে না। সেগুলো শুধু কথার কানা। সেগুলো শুধু কথার কথা। সৌদি আরব ইসরায়েলের বোনের মতো, জর্ডানও ইসরায়েলের বোনের মতো। তাহলে প্রশ্ন হল, ইরানকে কেন আক্রমণ করা হচ্ছে? উত্তর হল, ইরানকে আক্রমণ করা হচ্ছে কারণ ইরান ইসরায়েলের জন্য একটি হুমকি তৈরি করছে। এ কারণেই ইরান প্রকাশ্যে বারবার ইসরায়েলের নিন্দা করছে। ইরানের আশপাশে তাদের সমর্থকরাও রয়েছে। ইয়েমেনে হুথিরা, লেবাননে হিজবুল্লাহ, যারা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালাতে প্রস্তুত। ইসরায়েল যখনই ইরানের উপর আক্রমণ চালায়, ইরানও তার জবাব দেয়। ইসরায়েল বহু বছর ধরে ইরানের পারমাণবিক বিজ্ঞানী ও রাজনীতিবিদদের হত্যা করে আসছে। এই হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে চলছে। তাহলে ইসরায়েল কেন পাকিস্তানি বিজ্ঞানীদের হত্যা করছে না? আপনার মাথায় কি কোনো বোধবুদ্ধি নেই? এখন কি আপনার জেগে ওঠার সময় হয়নি? ইরানের এমন একটি অবস্থান আছে যা ইসরায়েল চায় না। ইসরায়েল চায় তার চারপাশের সবাই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করুক, কিন্তু ইরান তা করতে রাজি নয়। এটাই ইরানকে আক্রমণ করার কারণ। তাই সমালোচকদের জেগে ওঠা এবং তারা যেভাবে ইরানের বিরুদ্ধে সব সময় কথা বলে আসছে, সেই মিথ্যাচার বুঝে নেওয়ার সময় এসেছে। হ্যাঁ, আমরা শিয়া নই। হ্যাঁ, শিয়াদের সঙ্গে আমাদের মতপার্থক্য আছে, কিন্তু তারপরও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার জন্য ইরানকে প্রশংসা করতে হবে। আর এ কারণেই ইরান আক্রান্ত হচ্ছে। বর্তমান যুদ্ধের বৃহত্তর উদ্দেশ্য ইরানকে এবার যে কারণে আক্রমণ করা হচ্ছে তা অতীতের চেয়ে ভিন্ন। অতীতে ইরানের ওপর যে আক্রমণগুলো চালানো হয়েছিল সেগুলো ছিল ছোট পরিসরের আক্রমণ, নির্দিষ্ট ছোট উদ্দেশ্য পূরণের জন্য। কিন্তু এবার এটি একটি বৃহৎ পরিসরের আক্রমণ, একটি বৃহৎ উদ্দেশ্য পূরণের জন্য। এবার ইরানকে আক্রমণ করার কারণ হল শত্রু এখন একটি বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করছে, ছোট কোনো পরিকল্পনা নয়। সেই বৃহৎ পরিকল্পনাটি কি? বক্তার মতে প্যাক্স জুডেইকা বা ইহুদি নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে আমেরিকান নেতৃত্বাধীন প্যাক্স আমেরিকানের স্থলাভিষিক্ত করতে হবে। ইসলামী বিশ্বের জ্ঞান চর্চায় আমার ছাড়া আর কেউ কি কথা বলছে? গত ২০-২৫ বছর ধরে পাক্স ব্রিটানিকা, পাক্স আমেরিকানা এবং পাক্স জুদেইকা নিয়ে আমি কথা বলে আসছি। অন্য কেউ এ বিষয়ে কথা বলেনি, এমনটাই বক্তার দাবি। এটি একটি আয়াত মুতাবিয়া। আপনি কি জানেন এর অর্থ কি? না জানলে আপনার মাথায় শুধু সামান্য জ্ঞান আছে। আমার ভাষা কঠোর, কারণ ২৫ বছর ধরে আমি সমালোচকদের আক্রমণের মুখোমুখি হয়েছি। যথেষ্ট হয়েছে। তারা আমাকে নানা নামে ডেকেছে এবং এই কাফেলাকে থামিয়ে দেওয়ার জন্য
সবকিছু করার চেষ্টা করেছে, কিন্তু কি হয়েছে জানেন? কুকুরেরা ঘেউ ঘেউ করেছে, কিন্তু কাফেলা চলতেই থেকেছে। আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা। আমরা কুরআনের ব্যাখ্যা করেছি এবং ব্যাখ্যা করার অধিকার আমাদের আছে। আপনারা আমাদের থামাতে পারবেন না। তবে কুরআনের ব্যাখ্যা করার সময় বলতে হবে, আল্লাহই সর্বাধিক জ্ঞানী। আপনি সঠিকও হতে পারেন, ভুলও হতে পারেন। একমাত্র আল্লাহই নিশ্চিতভাবে জানেন। আপনার ব্যাখ্যা সঠিক হলে সমালোচকেরা যতই কথা বলুক, কাফেলা এগিয়ে যাবে। কারণ সত্যকে ধ্বংস করা যায় না। আর যদি আমি ভুল করি, যেমন অতীতে ভুল করেছি, তাহলে আমিই প্রথম ব্যক্তি হব যে স্বীকার করবে আমি ভুল করেছি। আধুনিক সভ্যতা সম্পর্কে বক্তার ব্যাখ্যা আমি বলেছি, এটি 3টি অংশে বিভক্ত একটি জাল, এবং এটি যে সিভিলাইজেশন, আধুনিক পশ্চিমা সভ্যতা হল সেই সভ্যতা। অন্য কেউ যদি এটা না বলে থাকে সেটা দুঃখজনক, কিন্তু আমি এটা বলেছি। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে চাই, আমি বলেছিলাম এটি সেই সভ্যতা। আধুনিক পশ্চিমা সভ্যতার পদচিহ্ন 3টি অংশে রয়েছে, পাক্স আমেরিকানা এবং পাক্স জুদেইকা। আমি 25 বছর আগে জেরুসালেম ইন দ্য কুরআন লেখার সময়ও এসব কথা বলেছি। তাই কেউ বলতে পারে না যে তারা এসব জানে না। পাক্স আমেরিকানা থেকে পাক্স জুদেইকা, এই যুদ্ধের পেছনে এখন যে বৃহৎ পরিকল্পনা রয়েছে তা হল পাক্স আমেরিকানা থেকে পাক্স জুদেইকাতে পরিবর্তন। আমার বিশ্বাস প্যাক্স জুদেইকা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কিন্তু প্যাক্স আমেরিকানা এখনও পুরোপুরি শেষ হয়নি। তাই আমরা এখন একটি পরিবর্তনকালীন সময়ে আছি। প্যাক্স জুদেইকা যেন প্যাক্স আমেরিকানের জায়গা নিতে পারে, সেজন্য ইসরায়েলের ভূখণ্ড সম্প্রসারিত করতে হবে। ইসরায়েলকে একটি বড় যুদ্ধ করতে হবে, শুধু একটি যুদ্ধ নয়, একাধিক যুদ্ধ, যাতে ইসরায়েল রাষ্ট্রের ভূখণ্ড কথিত বাইবেলীয় সীমানা পর্যন্ত সম্প্রসারিত করা যায়। সেই সীমানা নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত, এমনটাই বক্তার দাবি। এর মধ্যে সৌদি আরবের কিছু অংশ, মিশরের কিছু অংশ, জর্ডান, সিরিয়া, ইরাক এবং ইরানের সীমান্তবর্তী অঞ্চল, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এসব অঞ্চল অন্তর্ভুক্ত হবে বলে তিনি দাবি করছেন। ইরানকে প্রধান হুমকি হিসেবে দেখানো আমি আগের ভিডিওগুলোতে যুক্তি দিয়েছি যে এই বৃহৎ পরিকল্পনার পথ প্রস্তুত করতে ইসরায়েলকে প্রথমে সব হুমকি দূর করতে হবে। আর সবচেয়ে বড় হুমকি পাকিস্তান নয়। পাকিস্তান ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়, মিশরও হুমকি নয়, নয়, সৌদি আরবও নয়, তুরস্ক নয়। তুরস্ক শুধু শব্দ করে, বাস্তব হুমকি নয়। ইসরায়েলের জন্য হুমকি শুধু ইরান থেকে, শুধু ইরান। এটা বলার কারণে আমি শিয়া হয়ে যাই না। আপনার কি কোনো বোধবুদ্ধি নেই? আমি ইরানের প্রশংসা করলেই কেউ বলে সে শিয়া। আমি শিয়া নই। শিয়াদের সঙ্গে আমার মত পার্থক্য আছে, কিন্তু এর অর্থ এই নয় যে তারা কোনো সঠিক কাজ করলে আমি তাদের প্রশংসা করতে পারব না। তারা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। ইরানের সরকার ও প্রতিরোধ, এখন তারা ইরানকে একটি হুমকি হিসেবে সরিয়ে দিতে চাইছে। তারা ইরানের সরকার পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু তা তাদের জন্য উল্টো ফল দিয়েছে। কারণ এখন ইরানের জনগণ তাদের সরকারের সমর্থনে এগিয়ে আসছে। সমালোচকেরা বলে সে শিয়া। তাদের মাথায় এটাই একমাত্র কথা। কিন্তু বক্তার মতে ওই ব্যক্তি ইসলামী বিশ্বের অন্যতম সেরা নেতা ছিলেন। তিনি বলেন পুতিনও তাকে সম্মান করতেন। ইরানের পারমাণবিক শক্তি, এখন ইরানকে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে। ইরান যদি বহু বছর আগে আমাদের কথা শুনত, আমরা তাদের বলেছি কুরআন তোমাদের শক্তি অর্জন করতে নির্দেশ দিয়েছে। এমন শক্তি তৈরি করো যা প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে। আর সেই প্রতিরোধক শক্তি হল পারমাণবিক শক্তি। পাকিস্তান এখন পর্যন্ত টিকে আছে কারণ জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, প্রয়োজনে ঘাস খেয়ে হলেও আমাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে। আর আজ পাকিস্তানের কাছে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা রয়েছে। ইরান যদি আমাদের কথা শুনত এবং বহু বছর আগে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বের হয়ে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা তৈরি করত, তাহলে আজ ইরানকে এভাবে ভুগতে হতো না। আমরা ইরানকে এসব বলেছি, কিন্তু তারা আমাদের কথা শোনেনি। আমরা তাদের আরও বলেছি, তাদের দুর্বলতার একটি বড় দিক হল তাদের মুদ্রা ব্যবস্থা। তারা যদি স্বর্ণ ও রৌপ্যের মুদ্রা ব্যবহার করত, তাহলে মুদ্রাস্ফীতির কারণে এতটা ক্ষতিগ্রস্ত হতো না।
উপসাগরীয় তেল স্থাপনা নিয়ে বক্তার দাবি। আর তাই আমি যে বৃহৎ পরিকল্পনার কথা ব্যাখ্যা করেছি তা হল তারা ইরানকে ধ্বংস করতে চায়। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, তাই তারা ইরানকে এমনভাবে শাস্তি দিতে চায় যাতে ইরান উপসাগরীয় অঞ্চলের, বিশেষ করে সৌদি আরবের তেল স্থাপনাগুলো ধ্বংস করে ফেলে। এগুলোই আরবদের সম্পদ। আর যদি আরব দেশগুলোকে দারিদ্র্যের মধ্যে ঠেলে দেওয়া যায়, যদি তাদের তেল সম্পদ আর না থাকে, তাহলে ইসরায়েলের জন্য বড় যুদ্ধ করে নিজের ভূখণ্ড সম্প্রসারণ করা সহজ হবে। বক্তার দাবি, তেল স্থাপনাগুলো ধ্বংস করিয়ে নেওয়াই এই বৃহৎ পরিকল্পনার অংশ। তাই তারা ইরানকে উস্কানি দেবে, বারবার উস্কানি দেবে, ইরানের ওপর ব্যাপক হামলা চালাবে যতক্ষণ না ইরান উপসাগরের তেল স্থাপনাগুলো ধ্বংস করে। আর যখন উপসাগরের তেল স্থাপনাগুলো ধ্বংস হবে তখন তেলের দাম বাড়তেই থাকবে। শুধু দাম নয়, সরবরাহও কমে যাবে। আর এ কারণেই তাদের রাশিয়াকে প্রয়োজন। এ কারণেই ট্রাম্প রাশিয়াকে কাছে রাখছেন এবং রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত অবস্থান নিচ্ছেন না, কারণ ভবিষ্যতে তাদের রাশিয়ার তেল প্রয়োজন হবে। ভবিষ্যৎ যুদ্ধ সম্পর্কে বক্তব্য, এর জবাব কি? জবাব হল শত্রু কি করছে তা বোঝা। বুঝতে হবে যে শেষ পর্যন্ত একটি বড় যুদ্ধ হতে যাচ্ছে, আর সেই বড় যুদ্ধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের পতনের প্রক্রিয়া শুরু হবে। সেই মহান যুদ্ধ হবে ইসরায়েলের সমাপ্তির সূচনা। সেই যুদ্ধ খুব কাছেই হতে পারে, তবে কখন হবে আমি জানি না। এমনকি পুতিনও জানেন না, ট্রাম্পও জানেন না, কারণ এটি সম্ভবত একটি ফলস ফ্ল্যাগ হামলার মাধ্যমে উস্কানি দেওয়া হতে পারে। যখন সেই মহান যুদ্ধ শুরু হবে, যেটিকে বক্তা পারমাণবিক যুদ্ধ হিসেবে বর্ণনা করছেন এবং যা তার মতে নবী ভবিষ্যদ্বাণী করেছেন এবং অন্যান্য ধর্মগ্রন্থেও রয়েছে, তখন পরবর্তী ঘটনাগুলো ঘটবে বলে তিনি মনে করেন। এরপর তিনি একটি নির্দিষ্ট বাহিনীর উত্থানের কথা বলেন এবং বিশ্বের বিভিন্ন স্থানে থাকা মানুষকে নিজেদের সরকারের বিরোধিতা করে সেই বাহিনীতে যোগ দিয়ে কনস্টান্টিনোপল মুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, সেই বাহিনী কনস্টান্টিনোপল মুক্ত করবে। কনস্টান্টিনোপল মুক্ত করার পর তারা হায়া সোফিয়াকে আবার তাদের কাছে ফিরিয়ে দেবে, যাদের কাছে এটি ন্যায্যভাবে থাকছে। এটি ন্যায্যভাবে থাকা উচিত বলে বক্তা মনে করেন। তার মতে এটি মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে বন্ধুত্ব ও জোটকে আরও শক্তিশালী করবে। শেষ বক্তব্য। তবে আপনাদের সামনে যা আসছে তার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। প্রথমত এখন কি ঘটছে তা বুঝতে হবে, যাতে আগামীকাল কি আসতে পারে তা অনুমান করা যায়। তাই আশা করুন ইরানের ওপর যুদ্ধ আরও তীব্র হবে। আশা করুন ইরানকে বারবার উস্কানি দেওয়া হবে যতক্ষণ না ইরান তেল স্থাপনাগুলোর ওপর হামলা শুরু করে। আর যখন তেল স্থাপনাগুলো আগুনে পুড়ে যাবে তখন সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব হবে না। আরবরা তাদের সম্পদ হারাবে এবং আবার দারিদ্র্যের মধ্যে ফিরে যাবে। আর সেটি ইসরায়েলের জন্য তার ভূখণ্ড সম্প্রসারণের উদ্দেশ্যে বড় যুদ্ধ করার পথ প্রস্তুত করবে। আমরা এসবের অনেক কিছু ইতোমধ্যে জানি, কিন্তু আমরা গল্পের শেষটাও জানি। আল্লাহ তাদের সবাইকে বরকত দিন যারা এখন কোরআনের দিকে ফিরে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার দিকে ফিরে যায়, যাতে ইতিহাসের পরিণতি বুঝতে পারে, যেখানে সত্য মিথ্যার ওপর বিজয়ী হবে, ন্যায় অন্যায় ও জুলুমের ওপর বিজয়ী হবে। ধন্যবাদ।